ওয়াই চ্যানেলে যে বিক্ষোভ চলছে সেখানে মাথা মুড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা। রুমকি, ঠিক কি ছবি? একদমই সমাদৃতা, এই মুহূর্তে যে ওয়াই চ্যানেলের 27 তারিখ থেকে অবস্থান ধর্ণা চলছে, সেখানে স্লোগান চলছে এবং তারা লাগাতার স্লোগান দিয়ে চলেছেন। তারা বলছেন তারা তাদের দাবি আদায় করেই ছাড়বেন, কারণ তারা 6 বছর ধরে চাকরিটা করছেন, কিন্তু এখন তারা অনিশ্চয়তার মুখে। এতদিন পর্যন্ত তারা চাকরি করেছেন, এখনো তারা বেতন পাচ্ছেন, কিন্তু তারা অনিশ্চয়তার মধ্যে কেন থাকবেন? তারা তো যোগ্য, তারা যোগ্যভাবে পাশ করে চাকরিটা পেয়েছেন। কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, কি দাবি জানাচ্ছেন? আপনাদের আজকে মস্তক মুন্ডন কর্মসূচিও দেখলাম, কি দাবি জানাচ্ছেন, কি বলবেন এই মস্তক মুন্ডনের মধ্যে দিয়ে? আমরা এখানে বিগত 8 দিন ধরে খোলা আকাশের নিচে এখানে বসে আছি। সরকারকে আমরা এই মর্মে বার্তা দিতে চাই যে আপনারা দেখুন, এই রাজ্যের শিক্ষক শিক্ষিকারা বিগত 8 দিন ধরে আপনাদেরই কুকর্মের ফলে আমরা খোলা আকাশের নিচে বসে আছি কোনো রকম অপরাধ ছাড়া। অন্যের পাপের ভাগ আমরা কেন নেব? যেখানে 100 জন শিক্ষকের প্রতি 11 জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তারও কম, সেখানে পুরো প্যানেল বাতিল হওয়ার যৌক্তিকতা কোথায় আমরা জানি না। কেন আমরা এই খোলা আকাশের নিচে বসে আছি তাও জানি না। আমরা সুবিচার চাই। আমরা সরকারের থেকে এই আশা করি যে সুপ্রিম কোর্টে গিয়ে তারা যথাযথ আর্গুমেন্ট করবে, সমস্ত তথ্য প্রমাণ পেশ করে তাদের পক্ষে যা আছে, এবং সিবিআই অলরেডি তদন্ত করে কারা যোগ্য কারা অযোগ্য, বৈধ অবৈধ, অর্থাৎ বিভাজন চাইছেন, কারা যোগ্য কারা অযোগ্য সেই বিভাজন করতে হবে। অবশ্যই যারা কথা বলে নেব, কি চাইছেন আপনারা? দেখুন, আপনার যখন একটা কোনো প্রতিষ্ঠান দুর্নীতি করে, আপনাকে তো তদন্তকারী যে সংস্থা তার উপরে তো ভরসা রাখতে হবে। তাহলে সেই তদন্তকারী সংস্থা দীর্ঘদিন তদন্ত করেছে, তদন্ত হয়েছে, তার মধ্যে 90% যারা, তারা কিন্তু যোগ্য, সেই বিষয়টা স্পষ্ট হয়ে রয়েছে। এই মুহূর্তে একবার যারা স্লোগান দিচ্ছেন সেই স্লোগান অবশ্যই শোনানোর চেষ্টা করব। তারা কি বলছেন কথা বলার চেষ্টা করব। আন্দোলন চলছে, চলবে। আরে যোগ্য শিক্ষকের সম্মান কেড়ে নিল কমিশন, কমিশন। ঠিক ঠিক ঠিক। এই মুহূর্তে স্লোগান চলছে এবং যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, তারা চাকরি করছেন, যারা যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তারা বলছেন যে তারা 6 বছর ধরে চাকরি করছেন। এই যে 10% দুর্নীতি, তার দায় কে নেবে? অর্থাৎ পাপ করলো অন্য কেউ, শাস্তি ভোগ করছে তারা তাদের যে চাকরি, সেই অনিশ্চয়তার মধ্যে রয়েছে সেই চাকরি। আরো যারা রয়েছেন কথা বলে নেওয়ার চেষ্টা করব। কত বছর ধরে চাকরি করছেন? 6 বছর ধরে চাকরি করছেন, এখনো পর্যন্ত চাকরি রয়েছে আপনাদের। আপনারা কি কাজে যাচ্ছেন? কাজে যাচ্ছি না। আমরা বলেছি আমরা 7 তারিখ পর্যন্ত কেউ কাজে যাব না, আমরা এখানেই থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের চাকরিতে স্থায়ী করা হয়। আমাদের হাইকোর্টের রায়ে আমাদের চাকরি চলে গেছে, সেটা আমরা কিছুতেই মেনে নেব না। রাতের পর রাত জেগে পড়াশোনা করে চাকরি পেয়েছি, ন্যায়গতভাবে চাকরি পেয়েছি, ন্যায়সঙ্গতভাবে আমরা সেই চাকরি এতদিন মাথা উঁচু করে এসেছি। এখন যদি আমাদেরকে বলা হয় তোমাদের চাকরি নেই, এবং তাতে যখন আমাদের কোনো দোষ নেই, আমরা কিছুতেই সেটা মেনে নেব না যতক্ষণ না পর্যন্ত আমাদের চাকরি, আমাদের জায়গা সম্মানের সাথে আমাদের ফিরিয়ে দেওয়া হয়। আমরা এখানেই থাকবো। বেশ, এই মুহূর্তে তারা বলছেন যে তাদের দাবিতে তারা অনড় থাকবেন। যদি আদালতের রায়ে তারা স্থগিতাদেশে এই মুহূর্তে তাদের চাকরি রয়েছে, কিন্তু তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনারা কি চাইছেন আরো একবার যদি স্পষ্টভাবে জানান দর্শকদের জানান। আমরা চাইছি আমাদের এই বিচার ব্যবস্থা প্রতি আমাদের একটা আস্থা রয়েছে, সেই বিচার ব্যবস্থাকে সম্মান আমরা জানাই। আমাদের যোগ্য শিক্ষকের পক্ষ থেকে আমরা চাইছি যে আমরা যারা প্রকৃত আইনের পথ ধরেই সমাধান চাইছেন, সমাধান খুঁজছেন তারা। আপাতত ধন্যবাদ রুমকি এবং পিউ দুজনকে। আমাদের নজর থাকবে এদের প্রতিটি আন্দোলন, প্রতিটি বিক্ষোভের সাক্ষী থেকেছি আমরা, এবং অবশ্যই সেই খবরে আমাদের নজর থাকবে।